Namaskar. Hi friends, welcome to my channel Simply Yoga. I am as a yoga instructor. আমি আপনাদের হেলথ টিপস, যোগাসন, প্রাণায়াম দেখায় হেলথ টিপস দিয়ে থাকি মাঝে মাঝে। আজ একটি খুব ভালো যোগাসন দেখাবো বন্ধুরা। আপনারা অনেকেই জানেন এটি, তাও আমি নতুন করে ভালো করে সুন্দর করে দেখাচ্ছি আপনাদের কাছে। একমাত্র এই যোগাসনটি খাওয়া দাওয়ার পরে আপনারা করতে পারেন। নাম হচ্ছে বজ্রাসন। বজ্রাসন করলে আপনার হজম ক্ষমতা বাড়বে, আপনার পায়ের পেশিগুলি মজবুত হবে, আপনি যে সোজা হয়ে পিঠ সোজা করে বসবেন, মেরুদণ্ডের ভালো উপকারিতা আছে, কাজ আছে, মেরুদণ্ডের ভালো কার্যকারিতা খুব ভালো হবে এবং আপনার মনে শান্তি আসবে। এক একটি যোগাসনের সাথে এক একটি যোগাসনের অনেক লিঙ্ক আছে বন্ধুরা। তাই প্রতিদিন যদি আপনারা যদি বজ্রাসন করে চুল ছাড়ান, চুল বাঁধেন, খাওয়া দাওয়ার পর রাতের বেলা বজ্রাসন করে যদি চুল বাঁধেন, চুলের গ্রোথ ভালো হবে, চুল ঝরবে না, নতুন চুলে আসবে, আপনার মাথায় নতুন চুল আসবে, চুল পাকা কমে যাবে, চুল পাকবে না। দেখুন আমার এতটা বয়স এখনো চুল সেরকম পাকেনি, চুল সাদা হয়নি। আমিও চেষ্টা করি। চুল বাঁধার সময় তো বজ্রাসন করা হয় না, কিন্তু বজ্রাসনে বসি রোজ রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে। আপনারাও যদি রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে বজ্রাসনে বসেন, বজ্রাসনে বসে বসে চুলটি ছাড়াবেন, ঘুমোবার আগে দেখবেন চুলের গ্রোথ ভালো হবে, চুল অনেক দিন কালো থাকবে, সাদা হবে না, চুলের লেন্থ হবে ভালো, সুন্দর হবে চুলটা আপনার। বজ্রাসন করবেন, ডাইজেস্ট ক্ষমতা বাড়বে। দণ্ডাসনে এভাবে মেলবেন, হালকা পায়ের একটুখানি এই যে হালকা একটু পায়ের স্ট্রেচিং করে নেবেন। তারপর বাম পা প্রথমে মুড়লেন, মুড়ে এই যে বাম পা মুড়ে পা কিন্তু সোজা ভাবে থাকলো, পায়ের গোড়ালি থেকে পাতা পর্যন্ত সোজা ভাবে মেলে রাখবো আমি। বাম পা মুড়ে এইভাবে আপনার গোড়ালিটা বাম পাছার নিচে রাখলেন। এবার ডান পা মুড়লেন, ডান পা মুড়েও গোড়ালিটি ডান পাছার মধ্যে রাখলেন। দুটো পায়ের বুড়ো আঙ্গুল এইভাবে থাকবে, আপনি দুটি গোড়ালির উপরে বসবেন, কিন্তু হাঁটুটি আপনার এখানে সোজা থাকবে, এইভাবে হাঁটু আপনার সোজা থাকবে, মেরুদণ্ড সোজা করে আপনি বসবেন এবং সমান্তরাল ভাবে তাকাবেন। এইভাবে আপনি 3 থেকে 5 মিনিট যদি একভাবে বজ্রাসন করেন অতি ভালো, উত্তম। তার নইলে আপনি 1 মিনিট করে করে করবেন, তাতেও আপনার ভালো কাজ হবে। বজ্রাসন করে আপনি চুল বাঁধবেন, চুল ছাড়াবেন, সেটিও আপনার অনেক উপকার হবে। তাহলে বন্ধুরা, আমি এখন আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে সামনে থেকে, তারপর সাইড থেকে করে দেখাবো বা পিছন থেকে। হাতগুলি এইভাবে সামনে মেলে রাখবেন, দুটি হাতকে। রাত্রে খাওয়া দাওয়ার পরে তাহলে আপনার ঘুমের যে সমস্যা আছে সেটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তাছাড়া আরো অনেক উপকার আছে বজ্রাসনের, সেগুলি আমি পরে আস্তে আস্তে বলব। বজ্রাসনটি একমাত্র যোগাসন যেটি আপনারা খাওয়া দাওয়ার পরে করতে পারেন। বজ্রাসন করলে শুধু ঘুমের সমস্যা নয়, আরো অনেক কিছু ঠিক হয়। সারাদিনের যে মানসিক স্ট্রেস থাকে মনের মধ্যে, দুশ্চিন্তা, সেগুলি ঠিক হয়ে যায়। আমাদের ডাইজেস্ট ক্ষমতা বজ্রাসন করলে বাড়ে, হজম ক্ষমতা বেড়ে যায় আমাদের পায়ে সাইটিকা, বাত, এসবের ব্যথাগুলিও সম্পূর্ণ সেরে যায় বজ্রাসন করলে। বজ্রাসন এত একটি ভালো যোগাসন, করাও অতি সহজ,
এবং উপকারিতাও অনেক। প্রত্যেকটি যোগাসনের একটির সাথে আরেকটি লিঙ্ক আছে, আমরা জানি। তার জন্য একটি যোগাসন করলে তার উপকারিতা যে কত পাই আমরা, সেটি আমরা বুঝতে পারি না। এবার আমি পিছন থেকে দেখাচ্ছি। শুধুমাত্র ঘুমের সমস্যায় নয়, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন সারাদিন, তাদের জন্য অত্যন্ত ভালো একটি যোগাসন। মানসিক উদ্বেগ, স্ট্রেস এ সমস্ত কমায়। সারাদিনের আমাদের কর্মব্যস্ততার জীবনে আমাদের যেসব দুশ্চিন্তা, ঝামেলা, ঝঞ্ঝাট, সেগুলি আমাদের অনেক রিলিফ করে দেয় বজ্রাসন। বজ্রাসন করলে চুলের গ্রোথ ভালো হয়, চুল লংজিভিটি চুলের হয়, চুল গ্লেজি হয়, ডাইজেস্ট ক্ষমতা ভালো হয়। এবার আমি পিছন থেকে করে দেখাচ্ছি। পিছন থেকে করে দেখালে আপনারা বুঝতে পারবেন কেমন ভাবে বুঝতে হবে। দেখুন, দুটি পায়ের বুড়ো আঙুল কিন্তু লেগে আছে পরস্পরের সঙ্গে পরস্পর। আমি এই গোড়ালিতে বসেছি, মেরুদণ্ড সোজা করে বসে। সাইড থেকে, সামনে থেকে সবভাবে দেখালাম বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু একটি মাত্র উপকার নয়, অনেক উপকার পাবেন বজ্রাসন যদি করে বসেন। একমাত্র বুদ্ধি পেতে এই যোগাসনটি করা যায়। হাতে মুদ্রা নিতে এবং হাতটা এইভাবে রাখবেন। মেরুদণ্ড কিন্তু সবসময় সোজা, মেরুদণ্ড সোজা করে এইভাবে বসবে। আপনি আপনার গোড়ালির আগেটিতে আপনার থাইগুলি রাখবেন, বসবেন আর কি। আমি এবার পিছন থেকে দেখাচ্ছি, সাইড থেকে দেখাচ্ছি। দেখুন, পা গুলোকে এই যে দুটো বুড়ো আঙুলে কিন্তু লাগিয়ে রেখেছি, দুটো বুড়ো আঙুলে লাগিয়ে রেখেছি। পিছন দিকে দুটো বুড়ো আঙুলে এইভাবে লেগে আছে, ঠিক আছে। এবার এই যে এখানটা দেখুন, এই যে
নিষেধ, যাদের পায়ে বা হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, তারা বজ্রাসন করবেন না। যাই হোক, সকলে আশা করি বুঝতে পেরেছেন। সকলে বজ্রাসন করবেন, প্রতিদিন নিয়ম করে করবেন বজ্রাসন রাতের বেলা শোয়ার আগে। তাহলে ডাইজেস্ট করতে হবে, ভালো রাতে ঘুম হবে, আপনার শরীর ভালো থাকবে, আপনার পায়ের বেশি শক্ত হবে, হাঁটু ব্যথা কখনো হবে না। এই যে পা মুড়ে আমরা বসছি, হাঁটুর একটা স্ট্রেচিং হচ্ছে, ভালো পায়ের ভালো স্ট্রেচিং হচ্ছে। সকলকে আশা করি বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো শেষ করছি। নমস্কার।